হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি। বিকেলের নাস্তা, নরম তুলতুলে রুটি, যেটা মাখন রুটিও বলে। তো রেসিপিটি দেখার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। এই মজাদার নাস্তাটা বানানোর জন্য আমি এখানে কুসুম কুসুম 1 কাপ দুধ নিয়েছি, কুসুম কুসুম গরম। এখানে আমি দিয়ে দিব এখন 1.5 চামচ পরিমাণ ইস্ট, 1 চামচ দিয়ে দিলাম, আরও 1/2 চামচ দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। একটু রেখে দিব রেস্টে। অন্যদিকে আমি বাটিতে নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর দিয়ে দিব এখানে একটা ডিম, রুম টেম্পারেচার থাকা একটা ডিম দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্সড করব হ্যান্ড উইচের সাহায্যে। এখন আমি দিয়ে দিব আমি যে কুসুম গরম দুধে ইস্ট ভিজিয়ে রেখেছি, সে দুধটা আমি একটু একটু করে দিয়ে দিব। একটু একটু করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে মুথে নিচ্ছি। ভালোভাবে এইভাবে মাখতে হবে ময়দাটাকে, আর একটু একটু করে দুধ দিয়ে দিতে হবে। আমি সুন্দর করে এইভাবে নরম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একটু নরমই হবে। ডোটা যত ভালোভাবে এভাবে মেখে নেবেন তত ভালো হবে, মসৃণ হবে। নাস্তাটাও সুন্দর হবে। ঝটপট বিকেলের একটা নাস্তা, ঘরের উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি। সামান্য উপকরণ। ডোটা দেখেন আমি তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসছি 40 মিনিট পর। ঢাকনা দিয়ে আমি গরম জায়গায় রেখে দিব। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখেন ডোটা ফুলে কত বেশি হয়ে গেছে, ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিব। এভাবে চাপ দিলেই হাওয়াটা বের হয়ে যাবে এবং সুন্দর করে আবারও ডোটাকে একটু মেখে নিতে হবে। অনেক সুন্দর সফট হয়েছে। আমি ডোটাকে এভাবে করে নিয়েছি। এখন আমি চাকু দিয়ে কেটে নিব ডোটাকে। আমি এখানে 5 ভাগ করে নিব। ডোটাকে আমি এখন এইভাবে লেচির মতো করে এইভাবে মড়াই দিয়ে আমি এক সাইডে রেখে দিব। এভাবে গোল করে সমান করে আমরা যেমন রুটি বানাই
লেচি শেপ করে আমি রেখে দেব। এখন আমি লেচিটাকে একটু বেলুনের সাহায্যে রুটির শেপ করে নিব। যেহেতু এটা তুলতুলে নরম রুটি নাস্তা, এইভাবে আমি করে নিব এবং চাকুর সাহায্যে একটু ডিজাইন করে নিব। এভাবে আমি একটু ডিজাইন শেপ করে নিচ্ছি। এখন এর মধ্যে তেল ব্রাশ করে আপনারা সাদা তিল দিতে পারেন, আমি দিব না, কারণ তিল আমরা কেউ পছন্দ করি না, এজন্য দিব না। এভাবে আমি এখন প্লেটে রেখে দিব, সবগুলো বানিয়ে নিব এভাবে। আমি সবগুলো রুটি এখানে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব, এগুলো ভাজবো। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এবং আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন আমি রুটিগুলো দিয়ে দিব এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে। আমি দিয়ে দিব। আমি দুইটাই দিয়ে দিলাম আপাতত, পরে আবারও ভেজে নিব। এভাবে তেল দিতে হবে উপরে এবং লাল করে ভেজে নিতে হবে রুটিগুলোকে। দেখেন খুব সুন্দর ফুলে গেছে, একদম খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। এই পর্যায়ে আমি রুটিগুলোকে তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, ভাজতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায় এবং চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আমি তুলে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিয়েছি। আমি একটা একটা করে ভেজে নিব, যেহেতু একটু প্যানটা ছোট হয়ে গিয়েছে, একসঙ্গে 2-3টা দিলে সমস্যা হচ্ছে উল্টানো, তো আমি একটা করে ভেজে নিব। তো এইভাবে উল্টিয়ে দিতে হবে। দেখেন কালারটা খুব সুন্দর এসেছে। দুই পাশে যখন লাল হয়ে যাবে তখন আমি তুলে নিব। আমি রুটিগুলো ভেজে নিয়ে এসেছি, প্রতিটা রুটি আমি ভেজে নিয়ে এসেছি। কালারটা দেখেন কত সুন্দর, আর এত নরম তুলতুলে, আর ভিতরটা দেখেন কত সুন্দর সফট, অনেক সুন্দর, এবং ভিতরে কোনো তেল নেই, মানে খুবই সুন্দর একটা, মানে খেতে অসাধারণ। একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এসব নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।